হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে এলাম। আজকে আমরা চিকেন বিরিয়ানি রান্না করছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে এলাম। চিকেন বিরিয়ানি রান্না করতে কি কি লাগছে অবশ্য বলবো তোমাদের। আগে সাদা ভাত রান্না করলাম। এখানে আছে পেঁয়াজ ভাজা আছে, আলু ভাজা আছে, আর কষা মাংস রান্না করছি। দেখতে পাচ্ছ তোমরা। অবশ্যই ভালো করে কষবে মাংসটাকে। যত কষাবে তত ভালো লাগবে খেতে। আর কষার পর তোমাদের কী করবে, এখন দম দেবো। তার জন্য ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি দিব, তারপরে একটু ঝোল দিয়ে একটু হাঁড়িটার মধ্যে মানে লাগিয়ে দেবো, তো দম দেওয়ার সময় যাতে না লেগে যায় তার জন্য দিচ্ছি আমরা এটা ঘি দেওয়ার পর। তোমরা দেখতে থাকো কী কী দেওয়া হচ্ছে। অবশ্যই পুরো ভিডিওটা অবশ্যই দেখো, স্কিপ না করে তোমরা অবশ্যই দেখো কী কী দিচ্ছি, তাহলে বুঝতে পারবে তোমরা কী কী দেওয়া হচ্ছে বিরিয়ানির মধ্যে, কী কী লাগবে। আবার আগে প্রথম আমরা দেখতে পাচ্ছ সাদা ভাত আছে, সব আছে, দিব। তোমাদের সঙ্গে আগে দিয়ে দেবো সাদা ভাত দিবে ভালো করে, যতটা লাগবে ততটা সাদা ভাত দিয়ে দিলাম। বেশি পরিমাণের মধ্যেই দিলাম একটু ভাত। আর তোমরা আমার ভিডিও দেখতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই কমেন্ট ব্যাক দিব। আর একটু চ্যানেলটাতে লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখতে পাচ্ছ ভাত দিয়ে দিয়েছি, আর মাংসটাও দেওয়া হয়ে গেছে, কিছুটা দেওয়া হয়েছে। পুরো মাংসটা দেওয়া হয়ে গেছে। দেখো এবার সাদা ভাত আবার দিচ্ছি, যতটা লাগে সেতটাই দিচ্ছি, যাতে মাংসগুলো ঢেকে যায়। আবার পরে মাংসটা দিব, যতটা লাগে সেতটাই দিচ্ছি। ভাতের পর দিয়ে দিল পেঁয়াজ ভাজা দিয়েছি ভালো করে। পেঁয়াজ ভাজাটা তো লাগবেই অবশ্যই, খেতে নালে ভালো লাগবে না। ঘি দিয়ে দিলাম, ফের আবার ঘি দেওয়া হয়েছে ভালো। ফের আবার মাংস ঝোল যতটা লাগে, তারপরে মাংস দেওয়া হবে। মাংস হালকা হালকা করে দিতে হবে, কতগুলো হালকা মাংস দিতে হবে, হালকা ভাত। আবার ভাত দিয়ে আবার দিয়ে দিলাম পেঁয়াজ, আবার দিয়ে দিলাম ঘি দেওয়ার পর আবার চিকেন দিতে হবে। ঘিটা দিলে পরে এক কথায় ভালো করে খেতে ভাল লাগে। আলু দিয়ে দিয়েছি, তো গোলাপ জল দিচ্ছি। গোলাপ জলটা অতটা দিইনি, অল্পই দিলাম। গোলাপ জল দিলে পরে অতটা খেতে ভাল লাগে না। যারা খেতে ভালোবাসে তারা অবশ্যই গোলাপ জলটা দিবে, কিন্তু আমি গোলাপ জল দিলে অতটা খেতে পাই না। কেন গোলাপ জল করে তো আবার তার জন্য
খেতে ভাল লাগে না এতটা। আর তোমরা যদি খেতে ভালোবাসো অবশ্যই গোলাপ জলটা দিবে। আমরা হালকা দিয়েছি, অল্প, বেশি দিইনি। আর যারা খেতে পারে অবশ্যই পুরোটাই দিয়ে দিবে। দিয়ে দিলাম ভাজা উপরে মশলা কিছু, ভালো করে নাড়াচাড়া করে এখন দমে বসিয়ে দিয়েছি। আর কি হয়ে গেল, ঢালতে ঢালতে আবার আমার নন্দের মানে আমার দিদির মেয়ের হাতে গরম বিরিয়ানি পড়ে গেল। ও ওখানে ধরেছিল আর ঢেলে দিয়েছিল ওর মামা, তার জন্য পড়ে গেছে ওর হাতটাতে। দেখাচ্ছে দিদি। আর সবাই বলছে বিরিয়ানিগুলো খুব ভালো হয়েছে, কিনা বিরিয়ানির মতো হয়েছে। দেখো সবাই দেখছে আর বলছে কিনা বিরিয়ানির মতো হয়েছে। আর আর মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে, কষাটা তো ভালো হয়েছিল। আর তার জন্য মাংসটাও খুবই ভালো হয়েছে। কালারটাও খুবই, দেখো কীভাবে সুন্দর কালার আসছে, বিরিয়ানির কালার দারুণ আসছে খুবই। আর খাওয়ার পর বুঝলাম বিরিয়ানি খুবই কিনাদের মতনই করছে। অবশ্যই খেতে খুবই ভালো লাগছিলো। বাড়ির মানুষ সবাই বলছিলো বিরিয়ানি খুবই ভালো করছে। আর আমার ছেলে খাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, বলছে মা খুবই ভালো করছে, দারুণ করছে, আমি আরও খাবো বলছে। হ্যাঁ ঠিক আছে।